ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় রাজধানীর খিলগাঁওয়ে সমিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 7:30টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে সমিলের একটি অংশে আগুনের সূত্রপাত হয়, পরে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, সমিল লাগোয়া একটি গাড়ির গ্যারাজ আর রাবারের কাঁচামালের গুদাম রয়েছে। গ্যারেজ থেকে কিছু গাড়ি বের করা সম্ভব হলেও বেশ কয়েকটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, রাত 7:30টার দিকে আগুনের খবর পায় তারা। নিয়ন্ত্রণের সময় লাগে 2 ঘন্টা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে কিনা এই বিষয়ে কিছু জানাতে পারেনি তারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, আপনি আছেন ঘটনাস্থলে। 2 ঘন্টার চেষ্টায় আসলে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সেটা জানা গেছে কিনা এবং কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? দেখুন, এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একেবারে ধ্বংসস্তূপই বলা চলে। এই খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পাশেই যেখানে সমিল ছিল এবং বেশ কিছু দোকান ছিল। আপনাকে যদি দেখাই যে ফায়ার সার্ভিস শেষ মুহূর্তের কাজটি করে যাচ্ছেন তারা, যে আগুন নিভানোর পরে যে উদ্ধার কাজ সেইটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং কোথাও যদি আবার আগুন ধরে উঠতে পারে কিংবা ধোঁয়া থেকে আবার আগুন জ্বলে উঠতে পারে কিনা সেই আশঙ্কা থেকে একেবারে পরিপূর্ণভাবে আগুন নিভানোর যে কাজটি সেটি তারা এখন এই মুহূর্তে সারছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছিল প্রায় 20টি দোকান পুড়ে গেছে, কয়েকটি সমিল সেগুলো পুড়ে গেছে এবং 3টি গ্যারেজ আছে, সেই গ্যারেজেরও বেশ খানিকটা পুড়ে গেছে। তবে স্থানীয় যারা আছে তারা বলছে যে এখানে আরো বেশি দোকান ছিল, বিভিন্ন ধরনের দোকান ছিল, খাবারের দোকান ছিল, সেই সাথে গ্যারেজে 3 ধরনের গ্যারেজ ছিল, যেখানে এক জায়গায় রং করা হতো, এক জায়গায় গাড়ির মেরামতের কাজ সারা হতো। এই ধরনের দোকানও ছিল, সেখানে সিলিন্ডার ছিল, দাহ্য পদার্থ ছিল। এই বিষয়টিও কিন্তু তারা আশঙ্কার কথা জানিয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে, আগুন লাগার সাথে সাথে এখানে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা যে বিষয়টি নিশ্চিত করেছে যে রাস্তার উপরে বেশ কয়েকটি খাবারের দোকান ছিল ফুটপাতে, সেখানে গ্যাসের সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এবং এই বিস্ফোরণের পরপরই কিন্তু আগুন ধরে উঠে সেটি সমিলে ছড়িয়ে পড়ে। এবং সমিলে আপনি জানেন যে আপনি এখন দেখতে পাচ্ছেন যে কাঠের যে সমিল, আমরা সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে, থেমে থেমে কোথাও থেকে ধোঁয়া বের হচ্ছে। এই সমিলে কিন্তু শুষ্ক মৌসুম, কাঠ রয়েছে, শুকনো কাঠ, সেখানে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই আগুন ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু এই এলাকাটিতে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে পিছনের অংশে কয়েকটি গ্যারেজ ছিল, সেখানে গাড়ি রাখা ছিল, সেই গাড়িগুলোতেও কিন্তু গ্যাসের একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার সেই ব্যাপারটি রয়েছে। সেখানেও কিন্তু কয়েকটি বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয়রা এবং সেই বিস্ফোরণের পরপরই আপনি দেখতে পাবেন যে পোড়া গাড়ি, আপনার মাধ্যমে যদি দর্শকদের একটু দেখাতে চাই যে এখানে বেশ কয়েকটি পোড়া গাড়ি, অর্থাৎ গ্যারেজের পুড়ে যাওয়া যে গাড়িগুলি এখানে কিন্তু পড়ে আছে। দেখতেই পাচ্ছেন যে এই গ্যারেজে কিন্তু এই গাড়িগুলো মেরামতের কাজ সারা হতো, রঙের কাজ করা হতো। বলা যায় যে এই যে জায়গাটি, এখানে খুব ঘিঞ্জিভাবে বেশ কিছু দোকান, খাবারের দোকান, গ্যারেজ সবকিছু বিক্ষিপ্তভাবে ছিল এবং বেশ অপরিকল্পিতভাবে এখানে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হয়েছে, যার কারণে এইখানে আগুন লাগার মতো যে বিষয়টি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সহজে সবাই এটি শিকার হয়েছে, ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। আপনি একটি বিষয় আমার কাছে জানতে চেয়েছিলেন যে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়টি। এখানে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা আমাদের জানাতে পারেনি, অর্থাৎ তারা বলছে যে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত তারা পায়নি। তবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ ক্ষতির যে
সংখ্যা পরিমাণ সেই বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি এবং ক্ষতির বিষয়টি তারা তদন্ত সাপেক্ষে হয়তো বা পরবর্তীতে আমাদের জানাতে পারবে। এই বিষয়টি আপনি দেখতে পাচ্ছেন, আমরা একেবারে আগুন লাগার যে স্থল সেই জায়গাটিতে চলে এসেছি, অর্থাৎ একেবারে ভিতরে যে জায়গাটিতে এখন শেষ মুহূর্তের কাজ চলছে, অর্থাৎ উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষজন এখানে উপস্থিত আছে, তারা সবাই মিলে এখানে 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 কাজ করে যাচ্ছেন এবং বেশ ঝুঁকিপূর্ণ। পিছনেই কিন্তু বেশ কয়েকটি গ্যারেজ ছিল, যে সংখ্যাটি আমরা জানতে পেরেছি যে 3টি গ্যারেজ ছিল এবং এই 3টি গ্যারেজ থেকেই মূলত এখনো ধোঁয়া বের হচ্ছে থেমে থেমে এবং ফায়ার সার্ভিসের তরফ থেকে বলে যাচ্ছে যে তারা চেষ্টা করে যাচ্ছেন একেবারে পুরোপুরি। এখানে 10টি ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে, যে এখান থেকে 9টি কাজ করেছে এবং 2-3টি ফায়ার সার্ভিসের গাড়ি স্ট্যান্ড বাই করে রাখা হয়েছিল। তারাও পরবর্তীতে আগুন যদি আরো বেশি সময় ধরে চলতো তাহলে সেগুলিও কাজ করত। তবে স্থানীয় লোকজন বলছে যে 7টারও কিছু আগে অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটে এবং শুরু হয় এবং প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে, স্থানীয় মানুষজন বলছে 2 ঘন্টার বেশি সময় ধরে এখানে আগুন জ্বলতে থাকে, যেটি ফায়ার সার্ভিস বলছে যে 2 ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। জি, রেজানুল হক জানাচ্ছিলেন খিলগা থেকে সবশেষ পরিস্থিতি।